নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ গুহ আপনাদের সামনে একটি সুন্দর ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। তো এই বৃষ্টির সময়ে বর্ষাকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন সুন্দর লাগে এবং বহু মানুষ সেখানে উপস্থিত হয় সেটাই আপনাদের আমি দেখাবো। তো তার সম্বন্ধে কিছু কথাও আমি আজ বলবো যেগুলো হয়তো আপনাদের অজানা। তো আপনারা অবশ্যই সেইগুলো শুনুন এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য উপভোগ করুন। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের শুধুমাত্র কলকাতা শহরেরই নয়, আমাদের দেশের সবথেকে মহৎ স্মৃতিসৌধগুলোর মধ্যে একটি। ভারতীয় প্রভাবের সাথে সুন্দরভাবে মিশ্রিত হয়েছে এখানে ইটালীয় রেনেসাঁ শৈলীর এক সৌন্দর্য। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল আজ কলকাতা শহরের একটি বাস্তব আইকন হিসেবে দাঁড়িয়ে আছে। তো আমরা অনেকেই জানি যে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে লর্ড কার্জন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার কল্পনা করেন এবং সেটি সেই সময় থেকে বাস্তবায়িত হয় এবং বেশ কিছুটা সময় লেগে যায় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে। এটি শ্বেত মার্বেল দিয়ে তৈরি হয়েছে এবং তার সৌন্দর্য কোনোভাবেই আমাদের তাজমহলের থেকে কম নয়। সেই কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারতবর্ষ এবং বিদেশ থেকেও বহু মানুষ এর অসাধারণ অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে আসেন। এই স্মৃতিসৌধটির মধ্যে বর্তমানে আর্ট গ্যালারি, জাদুঘর এবং বিভিন্ন শিল্পের যে ইতিহাস সেইগুলোকে তুলে ধরা হয়েছে। তো এই জাদুঘর অধ্যয়ন সংক্রান্ত গবেষণা গ্রন্থাগার, এখানে সাংস্কৃতিক স্থান হিসেবেও এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্বীকৃতি পেয়েছে। তো সেই জায়গাতে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখতে পাই, সেখানে হয় প্রতি বছরই। সারা বছর ধরেই সেখানে প্রদর্শনী, বক্তৃতা, প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি আমরা দেখতে পাই। তো বহু মানুষ এখানে আসেন এবং আপনাদের সবাইকেও আমি বলবো যে এই কলকাতার বুকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি একটি গর্বের বিষয়। আপনারা সবাই আসুন এবং দেখুন কতটা সুন্দর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এর চারপাশেও যে সুন্দর বাগান সেটিও আমরা দেখতে পাই। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যিই আমাদের মন কেড়ে নেয় এবং এই বর্ষার সময় তো অবশ্যই। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা ফলো করেননি অবশ্যই আমার পেজটি ফলো করুন এরকম অত্যাধুনিক সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন এই আশা রাখি।